লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগতম। প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে আমরা পরিবেশ বিজ্ঞানের 1 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। দেখো, তো তোমাদের প্রথমে সিলেবাসটা দেখিয়ে দিই। এখানে সিলেবাসে তোমাদের দেখো 3টে অধ্যায় পরীক্ষা হবে এবং 3টে অধ্যায় থেকে টোটাল তোমাদের কত নাম্বার হবে বলো তো? 30 নাম্বারের পরীক্ষা হবে। এই 30 নাম্বারের পরীক্ষা তোমাদের এমসিকিউ 12টা, এসিকিউ 6টা এবং 2 নাম্বারের 6টা, টোটাল 30 নাম্বার প্রশ্ন থাকবে। তো চলো আমরা 1 নম্বর স্কুলটা কি বলেছে সেটার প্রশ্ন উত্তরগুলো করি তারপরে। তো প্রথমে দেখো একের দাগে তোমাদের 8টা এমসিকিউ প্রশ্ন দিয়েছে, সেই 8টা এমসিকিউ প্রশ্ন আমরা করব। প্রথমে দেখো একেরটা কি বলেছে, লিনতাপ পদার্থের কি অবস্থার পরিবর্তন ঘটায়? ফুটন্ত জলের তাপমাত্রা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট, এসআইতে তাপের একক হচ্ছে জুল এবং বাষ্প থেকে তরলে পরিণত ঘটনাকে বলে ঘনীভবন। তাপ হলো এক প্রকার কি শক্তি এবং এ মৌলের দুটি কার্বন বর্জন করলে তার চিহ্ন হবে A2+ এবং পরমাণুতে উপস্থিত নিস্তড়িতকরণ নাম হচ্ছে নিউট্রন। তো আমরা ইতিমধ্যে সবগুলো করলাম। এরপরে আমরা চলে যাব 2 নম্বর পেজে কি বলেছে দেখো না। প্রথমেই কি বলেছে না, এটা হচ্ছে 197 নম্বর পেজে, প্রত্যেকের বই আছে, দেখতে পাবে। তো প্রথমে একের দাগেটা বলেছে দেখো, যদি অক্সিজেনের যোজ্যতা 2 হয় তাহলে H2 তে H এর যোজ্যতা কত হবে? 1। তাহলে এবারে এই যে বিক্রিয়াটা দেখো, দুটো যোগ হচ্ছে, যোগে একটা পদার্থ উৎপন্ন করছে, এটাকে প্রত্যক্ষ সংযোজন বিক্রিয়া। এবং এই পরমাণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা আছে টোটাল 12খানা। তো এরপরে আমরা চলে যাচ্ছি নিচে ড্যাশ পূরণ গুলো। তারপরে কি বলেছে দেখো, বলছে এখানে 0 ডিগ্রি সি উষ্ণতা 1 গ্রাম জল 80 ক্যালোরি তাপ বের করে নিলে 0 ডিগ্রি সি উষ্ণতা 1 গ্রাম বরফ পরিণত হবে। গলন থেকে বাষ্পীভবনের মধ্যে ড্যাশের লিন তাপ বেশি, বাষ্পীভবনের লিন তাপ সবসময় বেশি হয়। বিভিন্ন মূলে পরমাণু জোটবদ্ধ অবস্থায় আয়ন রূপে অবস্থান করলে তাদের মূলক বলা হয়। এরপরে দেখো আমরা 3-এর দাগের প্রশ্নে চলে যাচ্ছি। এখানে দুটো 1 নম্বরের প্রশ্ন দিয়েছে। এ ও বি ধাতব বলয়কে একে অপরের সংস্পর্শে রাখা আছে, কোন শর্তে এরা পরস্পর তাপ বিনিময় করবে না? এখানে উত্তর হবে যদি উষ্ণতা সমান হয় তাহলে তাপ বিনিময় করবে না। Mg2+ আয়নের যোজ্যতা হচ্ছে 2 এবং সোডিয়াম পরমাণুর ভর সংখ্যা যদি 27 হয় এবং পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ ইলেকট্রন সংখ্যা 12, তাহলে নিউট্রন ইলেকট্রন সংখ্যা তো 11, তো বলে দিয়েছি যে এখানে 11, এবং নিউটন ভর সংখ্যা থেকে ইলেকট্রন কণা বাদ দিলে নিউটন কণা পাওয়া যায়, তাহলে 12 হবে অ্যান্সার। 12টা হবে নিউট্রন আর 11টা হবে ইলেকট্রন। তো এরপরে দেখো আমরা 4-এর দাগের প্রশ্নগুলো করবো। 4-এর দাগের প্রশ্নগুলো কি বলেছে দেখো। 4-একটা বলেছে সমতা বিধান করতে বলেছে। একটা সমতা বিধানে এখানে এল এর আগে 2 দেবে এবং এফ এর আগে 2 দিলে সমতা বিধানটি হয়ে যাবে এবং এটা একটা প্রতিস্থাপনযোগ্য বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। তো এরপরের প্রশ্ন কি বলেছে দেখো, যে দুটো মৌল দিচ্ছে, এক্স মৌলের যোজ্যতা 2 এবং ওয়াই মৌলের যোজ্যতা 3 হলে সংকেত কি হবে? না X3Y2, এ তার কাছে বসবে, সে তার কাছে বসবে। এবং মিথেনের সংকেত হচ্ছে CH4, এখানে দেওয়া আছে দেখো। এবং কোনো বস্তুর গৃহীত তাপ বর্জিত তাপ কোন কোন বিষয়ে নির্ভর করে? বস্তুর ভর, উষ্ণতা এবং বস্তুর উপাদানের উপর। তারপরে এখানে দিয়েছে দেখো, এখানে একটা প্রশ্ন দিয়েছে যার মধ্যে কোনটা বেশি হবে? এখানে 10 ডিগ্রি সি উষ্ণতা তাপ গ্রহণ করবে, কারণ যার তাপমাত্রা কম সে গ্রহণ করবে। এবং এখানে একটা গণিত দিয়েছে, সেলসিয়াসকে ফারেনহাইটে নিয়ে যেতে হবে। তোমরা জানো একটা সূত্র ছিল C/5 সমান M - বর্গমূল। এটা করলে 5 ডিগ্রি সিটা হবে 41 ডিগ্রি ফারেনহাইট, 40 হবে 104 ডিগ্রি ফারেনহাইট। এটা আমি একটু পরে করিয়ে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি দেখো। তো এই যে এখানে করা আছে গণিতটা, দেখতে পাচ্ছ। তার আগে প্রশ্নগুলো আলোচনা করে নিই। তারপরে এখানে দেখো উষ্ণতা মাপায় কোন যন্ত্রের সাহায্যে এবং মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? তো এই দুটো প্রশ্ন করবো। প্রথমে গণিতটা দেখো, দেখতে পাচ্ছ এখানে, এই যেখানে দেওয়া আছে 5 ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি ফারেনহাইট, যে এই সূত্র দিয়ে দেওয়া আছে, উত্তর হবে 41 ডিগ্রি ফারেনহাইট। এটা হবে উত্তর। তারপর একটা দিয়েছে দেখো 40 ডিগ্রি সেলসিয়াস সমান কত ডিগ্রি ফারেনহাইট, এটা হবে 104 ডিগ্রি ফারেনহাইট করে দেওয়া আছে। তারপরে প্রশ্ন দেখো, চূড়ান্ত আচ্ছা, তাপ মাপায় কোন যন্ত্রের সাহায্যে? এখানে দেওয়া আছে দেখো, থার্মোমিটারের সাহায্যে কিন্তু তাপটা মাপা হয়, থার্মোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু তাপ মাপা হয়। এবং উম, উম, তারপরে প্রশ্ন ছিল দেখো, মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? এটা বাষ্পীভবনের কারণে হয়, কারণ লিন তাপের এখানে ব্যাপার আছে। তো এখানে সুন্দর করে লেখা আছে, সেটা তোমরা পয়েন্ট গুলো দিয়ে দেবে। এই যে 4টে পয়েন্ট দেওয়া আছে, এই 4টে পয়েন্ট দিলেই কিন্তু হয়ে যাবে। তারপরে দেখো লাইফ সায়েন্সে চলে যাচ্ছি। খাদ্যের যে উপাদান অভাবে ও রাতে দেখতে কষ্ট, রাতকানা রোগ হয় ভিটামিনের জন্য। মানুষের চুল ও নখে ক্যারাটিন নামক প্রোটিন থাকে। জলে গুলে যায় একটা ভিটামিন হচ্ছে বি। ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয় এবং খাদ্যের যে উপাদান শক্তি পাওয়া যায় সেটা হচ্ছে ভিটামিন। এটা হচ্ছে জীবন বিজ্ঞানের এমসিকিউ প্রশ্ন, এখানে আমরা করলাম 5টা। তারপরে এখানে ড্যাশ পয়েন্ট দিয়েছে দেখো, লিপিডের একটি উদ্ভিজ্জ উৎস হচ্ছে বাদাম। উচ্চ রক্তচাপ ও যে খনিজ মৌলের সঙ্গে সংযোগ সেটা হচ্ছে সোডিয়ামের সঙ্গে যুক্ত। শ্বেতসার হজম হওয়ার পর যে সরলতম অণুতে পরিণত হয় সেটা হচ্ছে গ্লুকোজ। শ্বেতসার এতে করে গ্লুকোজে পরিণত হয়। তারপরে প্রশ্ন দেখো, মানবদেহে ফাইটোকেমিক্যালসের দুটো কাজ এবং সংশ্লিষ্ট খাদ্য কাকে বলে? উদাহরণ, উদ্ভিদের খাদ্য তৈরি প্রয়োজনীয় উপাদানের নাম এবং মানবদেহে কোথায় ওজন হিসাবে জলের পরিমাণ সবচেয়ে বেশি থাকে?
তো এইটা আমরা করব। এখানে দুটো উপাদান আছে, জল এবং কার্বন ডাই অক্সাইড, এবং এই প্রশ্নের উত্তরটা আমরা দেখব। উত্তরটা হবে রক্তে, মানে রক্তে সবচেয়ে বেশি থাকে। প্রথমে ফাইটোকেমিক্যালস এর কাজটা দেখো এখানে দেওয়া আছে, এতে উদ্ভিজ্জ উপাদান ফাইটোকেমিক্যালস এর কাজ আছে এখানে দেওয়া আছে। রোগ প্রতিরোধ ক্ষমতা, গুরুতর রোগ থেকে যে ফাইটোকেমিক্যাল কোনটা কোনটা থাকে সেটা হচ্ছে ফল, শাকসবজি, হলুদ, আদা, এগুলোর মধ্যে ফাইটোকেমিক্যাল বেশি মিশে থাকে। তারপরে সংশ্লেষিত খাদ্য কাকে বলে এখানে দেওয়া আছে, দেখে নেবে। এবং মানবদের ওজনের হিসাবে জলের পরিমাণ সবচেয়ে বেশি থাকে কিসে, যে রক্তে, রক্তে এটা হবে ব্লাড, রক্তে সবচেয়ে বেশি থাকে। তারপরে কি প্রশ্ন বলেছে দেখো, উম 90% জল থাকে মানবদের রক্তে। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্নপত্র। তো আগের ক্লাসে আমরা 2 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্ত। ভালো করে তোমরা পড়াশোনা করো এবং কোনো সমস্যা হলে কমেন্টে লেখো। আমি সমস্ত প্রশ্নের উত্তরগুলো এক, এক করে দিয়ে দিচ্ছি। তো দেখতে থাকো, প্রতিদিন একটা করে সেট তোমাদের ছাড়া হবে।